এমন একজন ব্যক্তি সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব। আর আল্লাহ পাক এই দুনিয়াতে 1,24,000 পয়গম্বর বা নবী পাঠিয়েছেন। তাদের সকলের মধ্যেও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আরেকটা আমি গজলে যাচ্ছি। এখানে বলছে কবি, নবীকে বেমিসাল বলে বলছেন। বেমিসাল মানে তুলনাহীন, যার কোনো তুলনা হয় না, কারোর সাথে তুলনা হয় না আমার নবী পাকের। সেই জন্য কবি বলছেন, বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমিনা মায়ের লাল দুলহারে মদিনা। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমিনা মায়ের লাল দুলহারে মদিনা। যার অঙ্গ প্রত্যঙ্গ নূরি সর্বাঙ্গ, যার অঙ্গ প্রত্যঙ্গ নূরি সর্বাঙ্গ, যার সমান আর কভু কেউ হয়নি হবে না। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমিনা মায়ের লাল দুলহারে মদিনা। মানবের রূপে এই জগতে এসেছে, কারো যা জানা নেই নবীজি জানিয়েছে। আর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, শান্তি আর সাম্যবাদ প্রতিষ্ঠা করেছে। তাই সত্যবাদী মোর হুজুর মোহাম্মদ, সত্যবাদী মোর হুজুর মোহাম্মদ, যারে মেনে নিয়েছে তামাম জামানা। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমিনা মায়ের লাল দুলহারে মদিনা। অনেকে বলে থাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ভয় দেখিয়েছিল, কিন্তু না, উনি ভালোবেসেছেন, মানুষকে সবসময় ভালোবেসেছেন, আপন করে নিয়েছেন, কাছে টেনে নিয়েছেন। ওনার ভালোবাসা পেয়ে মানুষ মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। তাই তো তাই কবি বলছেন, শুনুন, নবীজির প্রীতিতে ব্যবহার নীতিতে, নবীজির প্রীতিতে ব্যবহার নীতিতে, রহমত ঝরে যায় শুভময় রীতিতে। নবীজির দৃষ্টিতে মুখের ওই মিষ্টিতে, ঝরে যায় ওই মধু, ঝরে যায় বরকাতে। তাই যে দেখে সে বলে সুবহানাল্লাহ, যে দেখে সে বলে সুবহানাল্লাহ। এ নবী সাধারণ হতেই পারে না। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমিনা মায়ের লাল দুলহারে মদিনা। অনেকেই আবার বলে থাকে কোরআন শরীফ মানুষের হাতের লেখা। নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। কোরআন শরীফ কিভাবে এসেছে? কোরআন শরীফ আমার নবী পাকের মাধ্যমে ওহী নাজিল হয়ে এসেছে। কোথায়? হেরা পর্বতের গুহায় যখন উনি আল্লাহর ইবাদতে বসতেন, ওনার উপরে ওহী নাজিল হতো। সেই সময় কোরআন শরীফ এইভাবে নাজিল হয়েছে ওহীর মাধ্যমে। তাই কবি লিখছেন, শুনুন, কোরআনে আল্লাহ পাক করেছে ঘোষণা, কোরআনে আল্লাহ পাক করেছে ঘোষণা। কোরআনের সূরা নয় মানুষের কল্পনা, তবে হकीकत সবায়াত
বানানো গল্প না, করোনা সন্দেহ, করোনা জল্পনা। কেন? এই কোরআন শরীফের বিকল্প কিতাব, এই কোরআন শরীফের বিকল্প কিতাব কোনো লাইব্রেরিতে কেহ খুঁজে পাবে না। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমিনা মায়ের লাল দুলহারে মদিনা। অনেক বিজ্ঞানী এই কোরআনকে নিয়ে রিসার্চ করেছেন। কোরআন রিসার্চ করতে গিয়ে অনেক বিজ্ঞানী কিন্তু ইসলাম ধর্ম কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাই কবি লিখছেন, শুনুন। বলে যত বিজ্ঞানী কোরআন জ্ঞানের খনি, কোরআনে রয়েছে সন্ধানের ওই বাণী। আসমান জমিন পাহাড় সাগরের ওই পানি, বান্দাদের ভালোবাসায় বানায় রব্বে গনি। তাই যদি কোরআন শরীফ না আসতো জগতে, যদি কোরআন শরীফ না আসতো জগতে, আজ কোনো কিছুই আবিষ্কার হতো না। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমিনা মায়ের লাল দুলহারে মদিনা। শেষ কথায় কবি অত সুন্দর কথা লিখেছেন, শুনুন। শুনে নাও হর মুমিন খোদা ক্ষমতাশীল, শুনে নাও হর মুমিন খোদা ক্ষমতাশীল। এ সৃষ্টির সবই তার, খোদা নয় পরাধীন। খোদার ওই ইশারায় আসে রাত আসে দিন, খোদা মারে বাঁচায় লীলা তার সীমাহীন। তাই কবি ইয়াসিন বলে খোদা বিবেক না দিলে, কবি ইয়াসিন বলে খোদা বিবেক না দিলে, মাটির মানুষ এমন জ্ঞানী হতো না। ঠিক না? বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমিনা মায়ের লাল দুলহারে মদিনা। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমিনা মায়ের লাল দুলহারে মদিনা।